আসসালামু আলাইকুম। একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা ওসমান হাদির মতন মানুষ যারা বাংলাদেশকে লিড দেওয়ার মতন ক্ষমতা রাখে, তাদের মতন মানুষ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এই স্বপ্ন দেখা পাপ আমাদের বাংলাদেশে। কেন? এরা এই দুই পরিবারকে, এই সিন্ডিকেটগুলো আটকায় রেখা এদেরকে বিক্রি করে করে চাঁদা তুলে খাবে। সেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার হোক বা বর্তমানে বিএনপি হোক। আজকে একটা ভিডিও দেখলাম, মির্জা ফখরুল বলতেছে, সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনারা বড় দুই দল, মানে এরকম একটা কোশ্চেন করছে, তো বড় দুই দল কে? তো সাংবাদিক বলতেছে বিএনপি ও জামাত ইসলাম। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে আমরা তো জানতাম বিএনপি আর আওয়ামী লীগ বড় দুই দল, যে আওয়ামী লীগের সবে শেল্টার দিবে। একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে শুরু করছে, এখন তো সুনেপুটি যা আছে সব একেবারে। তো বিএনপি সুনাপুটি যে নেতাগুলো আছে গ্রামগঞ্জে আর কি, হয়তো বা ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা শীর্ষ পর্যায়ে স্থান থেকে বলছে, নাহলে কেন বলতেছে না? একটা দলের প্রচারণার সময় ভিডিও হয়, তাদের যদি শিখায় দেওয়া না হয় কি বলবা না বলবা, 25 কেজি চাল দিবা নাকি 5 কেজি দিবা, এইসব যদি শিখায় না দেওয়া হয়, তো এরকম তো মানুষ ভেবেই নেবে যে এটা বিএনপি তারেক রহমানের কথা। তো একজন বলতেছে যে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হারাবে, বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আচ্ছা, বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্রই না, ইসলাম কায়েম হওয়ার কি আছে? ইসলাম তো অলরেডি কায়েম হয়ে আছে। সবে আমার ধর্মের ভিড়, নামাজ কালাম পড়ি কম বেশি, আল্লাহকে মানি, এর বাইরে আর কি আছে? বিএনপিও তো বলছে যে ইসলাম আইন সুন্নাহর বাইরে যাবে না। যদি এরকম আওয়ামী লীগও বলছে, বিএনপিও বলছে, গত 55 বছরের কথা দিয়ে কথা রাখে নাই বন্ধু, এই জন্যই তো এখন জামাত ইসলামের এত জনপ্রিয়তা। সুন্দরভাবে আস্তে আস্তে কথা বললে, মেনমেনে করে কথা বললে কি মানুষ ভাববে যে আপনাকে ভোট দিবে? একটা দলের যদি একজন মানুষ ধরে নিলাম ভালো, তাহলে সবগুলো যদি চোর বাটপার হয়, তাহলে কি ওই একজনের দেখে ভোট দিবে না। ওই যে বিএনপির এক মহিলা নেত্রী বলতেছে এদের রুচিবোধ। খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনী মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক, সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালো হয় সেটা করবে। পারবেন তো? ইনশাআল্লাহ। মানে এদেরকে ভোটও লাগবে, মানে চোর ডাকাতটা তো উল্লেখ করা লাগবে কেন? আর জামাতের কোন কে একজন নাম ভুলে গেলাম, ওনাকে আমি টকশো দেখতাম, তো সে বলতেছে বিড়ি খাওয়ার সময় বিড়ি খেয়েই হবে। এই একটা পাইছে জামাতের ভুল ধরছে। আমি ভিডিও দেখাতে চাই না, তারপর আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো। তারেক রহমান কথা দিলাম, দেশ গড়ার শপথ দিলাম। দেশ গড়ার শপথ নিলাম, তারেক রহমান কথা দিলাম। র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার উদ্ধার করেছে র্যাব। বাংলাদেশ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বাধীনতা বাংলার, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক তারেক জিয়ার, অমর হয়ে থাক খালেদা জিয়া। পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে ভয়াবহভাবে লোহা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত এক বছরে প্রায় 70 থেকে 80 কোটি টাকার লোহা চুরি ও বিক্রির প্রমাণ মিলেছে। স্থানীয় সূত্র জানায় এই চুরির পেছনে রয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেল মোল্লা, থানা ছাত্র দলের সদস্য সচিব জুয়েল, যুব দলের সাংগঠনিক সম্পাদক অয়ন ইসলাম রনি, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জাকির দেওয়ান, শ্রমিক দলের নেতা সোবাহান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী। আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল হয়ে গেছে, থাকলে তো আওয়ামী লীগকে ভোট দিতে আমরা কিছু বলতাম না। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। আমি কোনো আওয়ামী লীগের পদে ছিলাম না, আমি কোনো আওয়ামী লীগের রাজনীতিতে আমি কোনো দিন জড়িত ছিলাম না, আমি আওয়ামী লীগের কোনো আওয়ামীপন্থী কোনো ব্যবসায়ী ছিলাম না। আমার মনোনয়ন বৈধ হয়েছে। এই বাংলাদেশ ঘাটবাড়িয়া কলেজ ছাত্রলীগের এবং সন্ধানের ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগ দল মত নির্বিশেষে আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। জি, আসসালামু আলাইকুম। সাদা চাই মনে করেন আমার কাছে, আমি তো মহিলা মানুষ, আমি বাচ্চাটা নিয়ে একা থাকি। ওই আশফাক ভাইয়ের কয় আশফাক ভাই মানে হের মানে হুমকিতে মানে কয় হের মানে হে বিএমপি করে, আশফাক ভাই বলে ক্ষমতা দিয়ে দিছে। হ্যাঁ গো, মানে কোন জায়গায় নতুন নতুন ঘর হয় কি হয় না হয়, হেরা এসে সেরে তারপর হুমকি দিয়ে চাঁদা চায় আমার কাছে। তাহলে আমি হলে মহিলা মানুষ, ওরা যে আমার এরকম হুমকি দিয়ে যে এরকম করে আমার ঘর বাড়ি ডেমনে লুটপাট করলো, আমি চাঁদা দিইনি দেখে 10 লক্ষ টাকা চাঁদা চাইছি। পরে আমার আলমারি ভেঙে আপনারা দেখেন
ওই ছুরি ফেলাই থেকে গেছে দৌড়াইয়ে, আলমারির কাজ কুচ বাইঙ্গে, ওই যে গ্লাস বাইঙ্গে, সেই টেকা আমার আলমারি থেকে টেকা দলিলপত্র কতটি নিয়ে গেছে, কাগজপাতি, তারপরে স্বর্ণমন্য যা আছিল সব নিয়ে গেছে। আমার গলায় 2টা চেন আসলো 2 মাইপুতের, তাও নিয়ে গেছে। চেন আমি দিতে চাই না, তারপরে আমার এখানে আমি দিতে চাই না, পরে আমার এখানে ওরা মানে মানে অস্ত্র নিয়ে আসছিলো, ওটাতে আমার এখানে ওরা আঘাত করছে। আঘাত করার পরে আমার মানে আমি আর কোনো কিছু কথা বলতে পারি না, পরে ওরা আমার চেন নিয়ে গেছে আর আমার আম্মুর। তারপর আমাদের কাছে ফোন আসলো, ওরা ফোনও নিয়ে গেছে। পরে আমরা কাকিদের বাসায় গেছি, পরে পুলিশ এসে ওদের থামাইছে। আর আমাদের চাল মানে ঘরে সব কিছু ওরা ভাঙ্গা চুরি করছে। পরে আমাদের উপরে চাল আসছিল, ওটা ভাঙতে চাইছিল, পরে পুলিশ এসে থামানোর পরে তারা গেছে। এই ভিডিও দেখা মানে কোনো স্বাভাবিক জ্ঞানের মানুষের কি ইচ্ছা হবে যে এই বিএনপিকে মানুষ ভোট দিবে? 15 বছর যে নির্যাতন সহ্য করছে নেতাকর্মী, কিন্তু মানে মিড লেভেল থেকে ডেডিকেটেড যারা ওই যে লিয়াজু করে চলছে, বিএনপি নেতারা বলে না আমরা আতাত করে চলছি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ মানে বিএনপি, বিএনপি মানে আওয়ামী লীগ। তো একজন বলতেছে যে এটা বিএনপি লীগ, মানে বিএনপি আর এখন নাই, লীগ যেহেতু নিজেরাই বলতেছে আমাদের ভোট দিলে আওয়ামী লীগ আসতে পারবে, জামাত ক্ষমতা আসলে কিন্তু জীবনে আওয়ামী লীগ আসতে পারবে না, বিএনপিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। আর আমাদের সবথেকে বড় নেতা মির্জা ফখরুল ইসলামই বলছে যে আমাদেরকে ভোট দেন, বলছে আপনাদেরকে কোনো ফুলের টোকা দেওয়া হবে না, আমরা সব মামলা উঠাই নিব। মামলা উঠাই নেওয়া হয়েছে না? হ্যাঁ হয়েছে। তো যে সাংবাদিক ছিল সে বলতেছে যে মিনমিন করলে কি হবে, সব নির্দেশনা উপর থেকে আসে। বিএনপি নেতাকর্মী তো বলদ না, ওই যে বলতেছে বিএনপি মানে আওয়ামী লীগ মানে বিএনপি, এটা কিন্তু একেবারে উপর থেকে আসে। খালেদা জিয়া শাপলা চত্বরে হুজুরদের পাশে দাঁড়াতে বলছিল ভালো কাজে, এইখানে না গেলে কী হবে? উপর থেকে যে খারাপ নির্দেশনা আসে, মানে বাংলাদেশের ভালো না, মানে তাদের নিজের ভালো, সেগুলো খুব ভালো পারে। এক বিএনপি নেতা তো বলছে যে আওয়ামী লীগ যা পারে নাই আমরা তা করে দেখাবো, বাংলাদেশ থেকে জামাতে ইসলাম নিশ্চিহ্ন করে দেবো, ওদের বাড়ি কোথায় আমরা জানি না। তো ওদের বাড়ি কোথায় জানো না, তো এইসব কথা বলার জন্যই তো বাংলাদেশে সামনে জামাত ইসলাম ক্ষমতায় আনতেছে জনগণ। এই বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি না, বাংলাদেশে সাংবাদিক আছে অনেকে পরিচিত, আমার মিডিয়া ব্যক্তিত্ব আছে, তাদের সাথে কথাবার্তা হয়, তারা তো এইসব ইনফরমেশন দিচ্ছে আমাকে। তো ওই ঘোলা জলে পানি ঘোলা করে খাওয়া হবে না। বাংলাদেশে যত 54 বছর চাঁদাবাজি ছাড়া, লুটপাট ছাড়া, সুবিধাভোগী ছাড়া সময় মতো পালায় যাব, আবার যখন ভাগবাটোয়ারা হবে তখন ফেরত আসবো, এটা খুব ভালো একটা বিষয়। আর একটা বিষয় বলি, ওই যে কি সালবাল মুক্তাদির আছে না, লিভ টুগেদারে থাকে, আবার প্রাউডলি বলে যে আমি হ্যাঁ লিভ টুগেদার করি, অনেক মেয়ের সাথে আমি ফিজিক্যালি অ্যাটাচড হয়েছি, এসব কথা বলছে না, তাদেরকে দিয়ে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই, যারা গত 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন তারা অস্ট্রেলিয়াতে ছিল, কিন্তু যেই আপনার জুলাই আন্দোলন করে 1400 মানুষ জীবন দিয়ে আপনার স্বৈরাচারকে ভারতে পাঠিয়ে দিল, ঠিক তখনই এরা মধু খাওয়ার জন্য বাংলাদেশে চলে আসছে এবং বিভিন্ন পডকাস্ট করতেছে সালবাল মুক্তাদিরদেরকে নিয়ে, যারা বাংলাদেশে অশ্লীলতাকে প্রমোট করে, যারা লিভ ইনকে প্রমোট করে। তুই গোপনে যা ইচ্ছা তাই কর, সেটা আবার মিডিয়ার সামনে এসে প্রাউডলি বলিস, তোর দ্বারা যদি একজন খারাপ কাজ করে সে দায়ভার কে নিবে? এই ধরনের মানুষকে নিয়ে কথার পারপাসে মির্জা ফখরুল ইসলাম জামিয়া বলতেছে বাংলাদেশের জনগণ বোধায় না, কিন্তু এরকম পডকাস্ট করে সালবাল মুক্তাদিরদের মতো মানুষকে নিয়ে যদি আপনি ইয়াং জেনারেশন ভোট পাইতে চান, মির্জা ফখরুল ইসলামের জামিয়া বলছে না যে বাংলাদেশের মানুষ বোধায় না, আসলে বাংলাদেশের মানুষ বোধায় না। ওই সালবালের ভিডিও বানাবেন আর বাংলাদেশের মানুষ ভাবছেন যে ওর ফলোয়ার লাইক আছে, এরা আপনার করবে, মানে ওদের ভোট দিবে, এটা মনে হয় আপনার কাছে? একটা প্রমাণ দেই, ওর থেকে বেশি জনপ্রিয় তৌহিদ আফ্রিদি, ওর ধরছে একটা মানুষের রাস্তায় নামে নাই, যারা ওর সাথে থাকতো তারা পিছন চলে গেছে। এরা আবার ভাবতেছে সামনে ক্ষমতায় যাবে। বাংলাদেশে এক ভুল বারবারই করে না, বাংলাদেশের মানুষ যেমন কখনো ভাবে নাই যে শেখ হাসিনা সরকারের মতন সরকারের পতন হবে, ঠিক তেমনি সামনে যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারে জনগণ মনে করতেছে। বিভিন্ন সূত্র থেকে জানতে পাচ্ছি যে এইসবের কারণে বিএনপির ভোট দিন দিন কমতে শুরু করছে এবং জামাত ইসলামের ভোট বাড়তে শুরু করছে। তো এখন বাদ বাকি মানে ওই করতে থাকো তোমরা। বাংলাদেশে ওই চেতনার কথা যারা বলবেন আর ওই যে ঘোরায় ফোরায় মধু খাওয়ার জন্য বিদেশ থেকে বাংলাদেশে চলে আসবেন, এই জন্য বাংলাদেশের সাধারণ জনগণ সামনে বাংলাদেশেই যারা ছিল সবসময় তাদেরকেই ক্ষমতায় আনবে বলে সাধারণ জনগণ মনে করে। তো একজন বলল যে বিএনপি যে এরকম যে আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য আওয়ামী লীগ করতেছে, কিন্তু গোপনে গোপনে
এই যে ধরেন আওয়ামী লীগ থাকলে তো তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, এবার খালেদা জিয়ার মানে মারা গেছেন, তার জানাজা পড়তে পারতো কিনা অনেকেই বলতেছে যে পারতো না, কি করতো তখন, আসতে তো পারতো না, ওই ভিডিও কলে যা করা করতে হতো। তো এই আর কি, আমাদের মির্জা ফখরুল বলতেছে বিদেশ থেকে বড় বড় কথা বলা যায় আর কি, যে ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্যরে বলতেছে। তো আপনার মেয়ের জামাই কিন্তু বিদেশ থেকেই ওই ভিডিও বানাইতো, ওই ভোদাই গাড়ি টালি দিয়ে ভিডিও বানাইতো। আমি ভাবতাম যে শুধু ইলিয়াস হোসেন আর ওই শহীদ ওসমান হাদি গালাগালি করতো, তা দেখে আপনার শিক্ষিত এলিট জামাইও খুব সুন্দরভাবে গালাগালি করতো, শর্টস ভিডিও বানাইতো। আমি ওরা শর্টস দেখছি, লং আছে কিনা জানি না। তো মধু খাওয়ার জন্য সবে আসে। তো একজন বিশ্লেষক বলতেছিল যে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে যত এখন আওয়ামী লীগের পক্ষ নিক না কেন, কিন্তু ওরা কিন্তু মনে মনে বলতেছে যা আমরা এখন লুইটা পেটে খাবো, তোরা 15 বছর খাইছিস, আমরা দেখি 30 বছর পারে কিনা। এই জন্য না ভোট দিতে চাইতেছে তারা। বাংলাদেশে না ভোট দেন তাহলে কিন্তু গণতন্ত্র আসবে না, বাংলাদেশে কিন্তু রাজতন্ত্র যাবে না, আবার সেই জেলাও সে কদু। তো বাংলাদেশে যখন এখন জনগণ বলে বিএনপি লীগ হয়ে গেছে, যেহেতু বিএনপির ভোট চায়, বিএনপি আমার, আওয়ামী লীগ তুমি মানে বিএনপির ভোট দিলে আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে, তাহলে আর সমস্যা কি? বাংলাদেশে এখন বিএনপি আওয়ামী লীগ এক আর জামাতে ইসলাম, দেখা যাক বিএনপি আওয়ামী লীগ আর জামাতে ইসলামের মধ্যে কীরকম হাড্ডাহাড্ডি নির্বাচন হয়। কিন্তু সাধারণ জনগণ জামাতে ইসলামকে ভোট দেবে বলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। সামনে আপনাদেরকে আপডেট জানাবো। ওসমান হাদি হত্যার বিচার চাই, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।